প্রায় ৭০০ বছর ধরে চলছে হাইকোর্ট মাজারের লঙ্গরখানা। একবেলা পেট ভরে খাবার পেতে দুপুরে মাজারের চত্বরে থাকে ছিন্নমূল মানুষের ভিড়। ঈদ, নববর্ষ সহ সারা বছরে এসব ঘর বাড়িহীন পথের মানুষের খাবারের ব্যবস্থা করে হাইকোর্ট মাজার ও মসজিদ প্রশাসন কমিটি। শাকির আরজু রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সেলিনা বয়স ৫৫-র কাছাকাছি। সকাল ৭টায় মাজারে প্রবেশ করে সারাদিন খাদেম ভক্তকুল মাজারে আসা ছিন্নমূল মানুষের রান্নায় ব্যবহৃত পেঁয়াজ, রসুন, আদা সহ বিভিন্ন কাটাকুটির কাজ করে দেন তিনি। এই কাজ স্বেচ্ছায় করেন, অর্থের বিনিময়ে নয়। তবে মাজার থেকে দুবেলা খাবার পাচ্ছেন, এতেই সন্তুষ্ট হাইকোর্ট মাজারে ২৬ বছর কাটিয়ে দেয়া সেলিনা। আমার স্বামী আবার জুয়া নেশা আসলো, ওই জুয়া খেলে তো ঘর ভাড়া রাখতে পারতো না, পরে আমার হাইকোর্ট মাজারে নিয়ে আসছে। খাজা বাবার দোয়া যেভাবে আসছে আল্লাহর কাছে অনেক হাজার শুকরিয়া। খালি বাড়ির অভাব, আর কিছুর অভাব নাই। সেলিনার মতো এখানে স্বেচ্ছায় শ্রম দেয়া ভক্তের সংখ্যা অগণিত, যাদের নিজেদের ঘর বাড়ি নেই, মাজারই তাদের ঠিকানা। সবসময় ভক্ত মুসল্লিদের ভিড় থাকে হাইকোর্টের হযরত শাহ খাজা শরফুদ্দীন চিশতির মাজারে। কথিত আছে, খাজা শরফুদ্দীন চিশতি ৭০০ বছর আগে যখন এখানে খাবার খেতেন, প্রতিদিনই অনেককে সাথে নিয়ে খাবার গ্রহণ করতেন। তখন থেকেই ব্যবস্থাপনা চলে আসছে। সরকারি লোকগুলো খায়, বেসরকারি লোকগুলো খায়, ফকির মুস্তানরা খায়, সবই ১০০ বাড়ি খায়। রিক্সাওয়ালা টিক্সাওয়ালা যত ভ্যান গাড়িওয়ালা আছে, মানে কি লাইন ধরিয়ে বেড়াই। এই গেট আর এই গেট, মেন গেট, মনে করেন ১,০০০ লোক হবে। মাজারে আসা বসবাস করা ছিন্নমূল মানুষের জন্য খাবার, স্বাস্থ্যসেবা সহ নানা উদ্যোগ নিয়েছে বর্তমান কমিটি। প্রতিদিনই ২ বেলা এখানে খাবার দিয়ে থাকি। মুরগির মাংস বা গরুর মাংস বা খাসির মাংস দিয়ে সপ্তাহে ২ দিন ভাত দেওয়া হয়, আর বাকি ৫ দিন খিচুড়ি, তিহারি, বিরিয়ানি। সারা বছরই ছিন্নমূল মানুষদের জন্য নানা পদক্ষেপ নিয়ে থাকে কমিটি। শাকির আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।